রক্তাক্ত মধ্যপ্রাচ্যের ধুলোমাখা আকাশে হঠাৎ করেই কি শান্তির সাদা পতাকা উঠতে শুরু করেছে? গত কয়েক সপ্তাহ ধরে যে অঞ্চলটি ছিল বারুদের গন্ধে ভারী এবং যুদ্ধের দামামায় কম্পমান, সেখানে এখন হঠাৎই স্তব্ধতা নেমে এসেছে। কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে কি আরও বড় কোনো ষড়যন্ত্র, নাকি সত্যি শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়ের? প্রশ্নটা এখন সবার মনেই ঘুরপাক খাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের জন্য চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন, তখন পুরো বিশ্ব দম চেপে বসেছিল। ঘড়ির কাঁটা যখন প্রতিটি সেকেন্ড পার করছিল, তখন মনে হচ্ছিল যে কোনো মুহূর্তেই শুরু হয়ে যাবে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ। কিন্তু ডেডলাইন শেষ হবার ঠিক কয়েক মুহূর্ত আগে পরিস্থিতি হঠাৎ করেই ঘুরে যায়। যুদ্ধের দামামা থেমে যায় এবং শুরু হয় আলোচনার প্রস্তুতি। এই নাটকীয় মোড় পরিবর্তন নিয়ে এখন নানা জল্পনা শুরু হয়েছে। তেহরান থেকে যে বার্তা আসছে তা বেশ জোরালো। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে যে তারাই এই যুদ্ধবিরতির আসল নায়ক। তাদের দাবি অনুযায়ী দীর্ঘদিনের অবরোধ এবং সামরিক চাপের মধ্যেও তারা মাথা নত করেনি, বরং শেষ পর্যন্ত আমেরিকাকেই আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে। তেহরান জানাচ্ছে যে ওয়াশিংটন শুধু আলোচনায় রাজি হয়নি, বরং ইরানের প্রস্তাবিত 10 দফা শর্তকে আলোচনার ভিত্তি হিসেবে মেনে নিয়েছে। এই দাবিটি যদি সত্য হয়, তাহলে তা নিঃসন্দেহে ইরানের জন্য একটি বড় কূটনৈতিক বিজয়। ইরানের রাখা সেই রহস্যময় 10 দফা শর্তের মধ্যে কি আছে সেটা সবাই জানতে উৎসুক। খণ্ডিত তথ্য থেকে যা জানা গেছে তা বেশ চমকপ্রদ। প্রথমত, ইরান চায় হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে এবং এই বিষয়ে কোনো বাহ্যিক হস্তক্ষেপ থাকবে না। দ্বিতীয়ত, তারা দাবি করেছে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেয়ার। তৃতীয়ত, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির দাবি জানানো হয়েছে। আরও আশ্চর্যের বিষয় হল, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দাবি করেছে। এই শর্তগুলো শুনলে মনে হয় ইরান কেবল প্রতিরক্ষাই থাকেনি, বরং আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছে। অন্যদিকে হোয়াইট হাউসের বক্তব্য একেবারেই ভিন্ন। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে তিনি 2 সপ্তাহের একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন এবং এটি সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত। তিনি দাবি করেছেন যে তার সামরিক লক্ষ্যগুলো ইতিমধ্যেই অর্জিত হয়েছে এবং তিনি শান্তি চান বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ট্রাম্পের এই যুদ্ধবিরতির একটি বড় শর্ত রয়েছে এবং সেটি হল হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিতে হবে। এই প্রণালী দিয়ে বিশ্বের তেল সরবরাহের একটি বিশাল অংশ পরিবাহিত হয় এবং সে কারণেই এটি এত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের ভাষায় এই উন্মুক্ততাই হতে পারে দীর্ঘমেয়াদী শান্তির প্রথম পদক্ষেপ। তবে এই যুদ্ধবিরতি আদৌ সফল হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়, কারণ এর পেছনে রয়েছে পাকিস্তানের অপ্রত্যাশিত কূটনৈতিক তৎপরতা। যখন ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি ইরানের পুরো সভ্যতাকেই মুছে দেবেন, ঠিক সেই মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির মধ্যস্থতায় এগিয়ে আসেন। তাদের বারংবার অনুরোধ এবং কূটনৈতিক চাপের ফলে ট্রাম্প তার ধ্বংসাত্মক পরিকল্পনা থেকে সরে আসতে রাজি হন। পাকিস্তান এখন এই ঐতিহাসিক আলোচনার আয়োজক দেশ হিসেবে ভূমিকা পালন করতে যাচ্ছে। আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত আলোচনা। 15 দিনের এই প্রাথমিক পর্বে কি হবে তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। একদিকে থাকবে ইরানের আঞ্চলিক আধিপত্য বজায় রাখার চেষ্টা, আর অন্যদিকে থাকবে আমেরিকার নিজস্ব স্বার্থ রক্ষার কৌশল। তবে ইরান এরই মধ্যে সতর্কবার্তা দিয়ে রেখেছে যে আলোচনার অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে। তাদের সামরিক কমান্ড জানিয়ে দিয়েছে যে শর্তগুলো পূরণ না হলে তারা আবার তাদের ক্ষেপণাস্ত্র বাহিনীকে সক্রিয় করে দেবে। তেহরানের রাজপথে এখন উৎসবের আমেজ। ভ্যালিয়েসার স্কোয়ারে বিশাল বিশাল ব্যানার টাঙানো হয়েছে, যেখানে লেখা রয়েছে বিজয়ের স্লোগান। সাধারণ মানুষ মনে করছে তারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটি বড় যুদ্ধে জিতে গেছে। ইরানের নেতৃত্ব জাতীয় ঐক্যের ডাক দিয়ে জনগণকে প্রস্তুত থাকতে বলেছে। তাদের বক্তব্য অনুযায়ী চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত তারা সংগ্রাম চালিয়ে যাবে। কিন্তু এই আপাত শান্তির পরিবেশের মধ্যেই লুকিয়ে আছে আরও বড় কিছু রহস্য। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে এক ধরনের অস্বস্তিকর নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ বড় কোনো সামরিক ঘটনা ঘটলে পশ্চিমা মিডিয়া সেটা নিয়ে হইচই করে, কিন্তু এবার সবাই যেন চুপচাপ। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স কেউই কিছু বলছে না। এই নীরবতাটাই সবচেয়ে উদ্বেগজনক, কারণ যখন বড় শক্তিগুলো নীরব থাকে তখন বুঝতে হবে পরিস্থিতি যা দেখা যাচ্ছে তার চেয়ে অনেক জটিল। সম্প্রতি ইন্টারনেটে একটা ভিডিও ফাঁস হয়েছিল, যা দ্রুত বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
যারা দেখতে পেরেছেন তারা বলেছেন, ভিডিওতে দেখা যাচ্ছে একটা বিশাল গোপন কারখানায় অসম্ভব বড় আকারের একটি ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে। সেই ক্ষেপণাস্ত্রের আকার এবং কাঠামো দেখে মনে হয় এটা কোনো সাধারণ অস্ত্র নয়। সূত্র থেকে জানা গেছে, এই ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ ক্ষমতা হতে পারে ৮০ থেকে ১০০ মেগাটনের কাছাকাছি। এই সংখ্যাটা কতটা ভয়ঙ্কর তা বোঝাতে একটা তুলনা দেয়া যাক। হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার শক্তি ছিল মাত্র ১৫ কিলোটন, আর এই নতুন ক্ষেপণাস্ত্রের কথিত শক্তি ১০০ মেগাটন। মানে সেটা হিরোশিমার বোমার চেয়ে ৭,০০০ গুণ বেশি শক্তিশালী। কল্পনা করুন, ৭,০০০ গুণ। সবচেয়ে রহস্যময় বিষয় হলো, এই পুরো প্রকল্পটা চলছে ইরানের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ি এলাকার গভীরে। মাটির অনেক নিচে তৈরি বিশেষ সামরিক ঘাঁটিতে এই কাজ হচ্ছে, যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, ইরানের নিজস্ব সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও প্রবেশাধিকার পান না। এত গোপনীয়তা পরিষ্কার বলে দিচ্ছে যে ইরান এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে দেখছে। এর সাথে জড়িয়ে আছে চীনের নাম। গোপন রিপোর্ট বলছে, চীন এই প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। তারা ইরানকে দিয়েছে উন্নত ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম, রাডার এড়ানোর প্রযুক্তি এবং হাই পাওয়ার ফুয়েল সিস্টেম। এগুলো এমন জিনিস যা শুধুমাত্র অত্যাধুনিক সামরিক প্রকল্পেই ব্যবহার হয়। অনেক বিশ্লেষক মনে করছেন, চীন হয়তো সরাসরি ক্ষেপণাস্ত্র বানিয়ে দেয়নি, কিন্তু এমন সব মূল উপাদান সরবরাহ করেছে যা ছাড়া এই প্রকল্প কখনোই সম্ভব ছিল না। চীনের এই নীরব সমর্থন আন্তর্জাতিক রাজনীতিতে একটা নতুন জোটের ইঙ্গিত দিচ্ছে, যেখানে চীন, রাশিয়া এবং ইরান একসাথে দাঁড়াচ্ছে। ইরান শুধু গোপন ক্ষেপণাস্ত্র নিয়েই ব্যস্ত নেই, তারা সম্প্রতি প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছে JOI-L1 রাডার সিস্টেম। চীনের তৈরি এই অত্যাধুনিক 3D রাডার একসাথে কয়েকশো লক্ষ্য বস্তু ট্র্যাক করতে পারে। ৪০০ কিলোমিটার দূর থেকে শত্রু বিমানের উচ্চতা, গতি এবং দিক নির্ণয় করতে সক্ষম। সবচেয়ে ভয়ের বিষয় হলো, এই রাডার স্টেলথ বিমানও শনাক্ত করতে পারে। মানে আমেরিকার গর্বের F-35 বা B-2 বোমারু বিমান, যেগুলো রাডারে ধরা পড়ে না, সেগুলোও এই রাডারের চোখ এড়াতে পারবে না। ইরান তাদের প্রতিটি গুরুত্বপূর্ণ শহর এবং সামরিক ঘাঁটিতে এই রাডার স্থাপন করেছে। এরপর আছে খাইবার 4 ক্ষেপণাস্ত্রের কথা। ইরান প্রথমবারের মতো এই দানবাকৃতির ক্ষেপণাস্ত্র মাটির নিচের বাংকার থেকে বের করে এনেছে এবং এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণও সম্পন্ন করেছে। এই ক্ষেপণাস্ত্রের গতি ঘন্টায় ১৯,৫০০ কিলোমিটার। এত দ্রুতগতির কোনো ক্ষেপণাস্ত্রকে আটকানোর ক্ষমতা পৃথিবীর কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় নেই বলেই জানা গেছে। এটা ৩,০০০ কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্য নির্ভুলভাবে আঘাত হানতে পারে। ইরান থেকে ছুড়লে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ, ইউরোপের বড় অংশ, এমনকি ভারত মহাসাগরীয় এলাকাও এর পাল্লায় চলে আসে। তারপর আছে খাদ্যের 10 ক্ষেপণাস্ত্র। দক্ষিণ মরুভূমিতে এটা সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রাখা রয়েছে। এর গতি ঘন্টায় ১৭,০০০ কিলোমিটার। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্য হলো, এটা মাঝ আকাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো ক্ষেপণাস্ত্র যা আকাশে একটা নির্দিষ্ট স্থানে থেমে থাকতে পারে। তারপর অপারেটর যখন চাইবে, সেটা যে কোনো দিকে পাঠিয়ে দিতে পারবে। এটা শুনতে বিজ্ঞান কল্পকাহিনীর মতো মনে হলেও ইরান তা করে দেখিয়েছে। এই একটা বৈশিষ্ট্যই আমেরিকা ও পশ্চিমা বিশ্বের ঘুম হারাম করে দিয়েছে। এছাড়াও ইরানের আকাশে দেখা গেছে MiG-29 এবং Su-35 সিরিজের আধুনিক যুদ্ধবিমান। রাশিয়ার তৈরি এই বিমানগুলো মাত্র কয়েক মাস আগে ইরানে পৌঁছেছে। এই যুদ্ধবিমানের উচ্চগতি এবং যুদ্ধ ক্ষমতা যে কোনো উন্নত বিমান বাহিনীকে চাপে ফেলার জন্য যথেষ্ট। মাত্র কয়েক মাসের ব্যবধানে ইরান কিভাবে তাদের সামরিক সক্ষমতায় এত বিশাল উন্নতি ঘটালো, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে রাশিয়া এবং চীন উভয় দেশের হাত রয়েছে। রাশিয়া দিয়েছে যুদ্ধবিমান, আর চীন দিয়েছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও রাডার সিস্টেম। এই 3 দেশ মিলে যেন একটা অদৃশ্য সামরিক জোট তৈরি করে ফেলেছে, যা পশ্চিমা আধিপত্যে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনা চরমে। ইসরায়েলের সাথে সংঘাত, আমেরিকার নিরন্তর নিষেধাজ্ঞা এবং সৌদি আরবের সাথে জটিল সম্পর্ক, সব মিলিয়ে পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। ইরান ঠিক এই সময়ই তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো বের করে আনছে। এটা কাকতালীয় ঘটনা নাকি সুপরিকল্পিত কৌশল, সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। পৃথিবীর বড় বড় দেশগুলো হয়তো সবকিছুই জানে, হয়তো তারা যুদ্ধ এড়াতে চুপ করে আছে, হয়তো কেউ নিজের স্বার্থে চায় না বিষয়টা এখনই প্রকাশ পাক। কিন্তু চাপা পড়ে থাকলেও সত্য একদিন না একদিন বেরিয়ে আসে। হয়তো আরও ভিডিও ফাঁস হবে, হয়তো কোনো গোয়েন্দা সংস্থা মুখ খুলবে, অথবা হয়তো হঠাৎ করেই এমন কিছু ঘটবে যা পুরো পৃথিবীকে নতুন এক বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেবে।
ইসলামাবাদে হওয়া আলোচনা কি সত্যিই শান্তি আনবে, নাকি এটা আরও বড় ঝড়ের আগের শান্ত মুহূর্ত মাত্র, সেটা সময় বলে দেবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।